আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুজনস টিউটোরিয়াল পয়েন্ট। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বীজগণিত নিয়ে। সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় বীজগণিত নিয়ে আলোচনা করব। আজকে বীজগণিতের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করে যাই। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যদি a কিউব প্লাস 1/a কিউব সমান 18√3 হয় তাহলে প্রমাণ করো যে a সমান √3 প্লাস √2। অর্থাৎ আমাদের a কিউব প্লাস 1/a কিউবের মান দেওয়া আছে, সেখান থেকে আমাদের শুধু a এর মান বের করতে হবে। সো a এর মান কিভাবে বের করতে হবে সেটা করার জন্য আমাদের প্রথমে যেটা লিখতে হবে, বরাবরই দেওয়া আছে এবং যা দেওয়া আছে সেটি আমাদের তুলতে হবে। দেওয়া আছে a কিউব প্লাস 1/a কিউব সমান 18√3। এরপর যেটা করতে হবে সেটি হচ্ছে এই এর মান বের করার নিয়মগুলো মনে রাখতে হবে। এর মান বের করার নিয়ম হচ্ছে এই যে বামপক্ষ এই বামপক্ষের আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লসাগু করতে হবে। সো লসাগু করলে আমাদের লসাগু হচ্ছে a কিউব গুণ করলে হয় a⁶ প্লাস 1 এর 1। সো লসাগু নিয়ে নতুন কিছু বলা নেই, আমরা জানি কিভাবে লসাগু হয়, সমান 18√3। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে নিচে যে হর আছে এটা দিয়ে আর গুণ করতে হবে। এর নিচে আছে 1 দিয়ে এটাকে গুণ, উপরের লবকে যদি আমরা গুণ করি যা আছে তাই, অর্থাৎ নিচের মনে মনে 1 আছে, 1 দিয়ে a⁶ প্লাস 1কে গুণ করলে হবে a⁶ এবং সমান এই a কিউব দিয়ে 18√3 কে গুণ করলে হবে 18√3 a কিউব। সো এই যে 1 দিয়ে গুণ করছি যা আছে তাই সমান a কিউব দিয়ে 18√3 কে গুণ করছি 18√3 a কিউব চলে এসেছে। এরপর আমাদের এই যে এই পাশে যে রাশিটা আছে এটাকে পক্ষান্তর করে আমাদের বাম পক্ষে নিয়ে আসতে হবে ডান পক্ষ থেকে। সো ডান পক্ষ থেকে যদি আমরা এটাকে নিয়ে যাই, এটার সামনে আছে প্লাস, এই পাশে আসলে হবে মাইনাস, এবং এই পাশে কিছু থাকবে না, দ্যাটস মিন্স এখানে 0 থাকবে। সো আমাদের এই যে 18√3 a কিউবকে আমরা পক্ষান্তর করলাম, মাইনাস 18√3 a কিউব আসলো এবং সমান চিহ্নের পরে কিছু ছিল না, এই জন্য 0 আসার পর আমাদের যে কাজটা করতে হবে এইটাকে আমাদের বর্গের সূত্রের ফরম্যাটে আনতে হবে। বর্গের সূত্রের ফরম্যাটে আনার জন্য আমাদের কি করতে হবে, আমাদের আচ্ছা এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তার আগে, তাহলে কি হবে a⁶ মাইনাস 18√3 a কিউব প্লাস 1। সো এইখানে সাজিয়ে রাখলাম, সাজিয়ে লেখার পরে আমাদের এটাকে বর্গের সূত্রের ফরম্যাটে আনতে হবে। বর্গের সূত্রের ফরম্যাটে আমরা জানি যে আমরা যে বর্গের সূত্রগুলো দিই a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অথবা a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ আমাদের শুরুতে একটা হোল স্কয়ার থাকবে, শেষে হোল স্কয়ার এবং মাঝে ab এবং সাথে একটি ধ্রুব সংখ্যা 2 থাকবে। সো আমাদের মাঝখানে 2 আনতে হবে। সো এখানে দেখা যাচ্ছে আমার তিনটা পদে আছে, এখানে তিনটা পদ আছে, বাট মাঝখানে আমার 2 আনতে হবে, এই জন্য 2 নাই। আমরা কি করবো, 2 আনবো। 2 আনার জন্য আমাদের কি করতে হবে, 18কে ভাঙাইতে হবে। 18কে ভেঙে কত লেখা যায়, 2 × 9। সো আমরা এখানে 18কে ভেঙে লিখবো 2 × 9। আর এখানে কিউব আনছে এই যে 6কে ভেঙে স্কোয়ার, যেমন সামনে স্কোয়ার আছে স্কোয়ার আনছে a স্কোয়ার আর a কিউব হোল স্কোয়ার মাইনাস এই 18কে ভেঙেছে 2 × 9√3 a কিউব প্লাস 1 এর উপর স্কোয়ার দিলেও হয়, না দিলেও হয় 1 এর স্কোয়ার। কিন্তু এটা দিয়ে আমার কিন্তু সূত্র হয় নাই, কারণ আমার এই a কিউবকে যদি আমি a ধরি এবং 1কে যদি b ধরি তাহলে 2 × a হচ্ছে a কিউব এবং b এর জায়গায় 1 থাকার কথা, বাট এখানে 1 নাই, এখানে আছে 9√3। দ্যাটস মিন্স এটা আমার করা যাবে না। এই জন্য আমার কি করতে হবে, এখানে একটা কাজ করতে হবে, খুব কেয়ারফুলি এই বিষয়টা বুঝতে হবে, কারণ এটা হচ্ছে এই অঙ্কের মূল বিষয়। এটা বুঝলে এই অঙ্কে কোনো সমস্যা থাকবে না। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার b স্কোয়ার আনতে হবে। এখানে যেটা b আছে, b অর্থাৎ 2 বাদ দিলাম, a বাদ দিলাম, থাকে কি b, এটা এই অতিরিক্ত অংশ কি √9√3। এই অতিরিক্ত অংশটাকে একবার প্লাস দিয়ে হোল স্কয়ার করবো, একবার মাইনাস দিয়ে হোল স্কয়ার করবো। অর্থাৎ অতিরিক্ত কোনো কিছু প্লাস করে মাইনাস করলে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। সো আমরা এখানে প্লাস মাইনাস করবো। সো প্লাস মাইনাস করলে আমরা কি যে ফর্মেটটা পাই সেটা হচ্ছে এটা a কিউব হোল স্কয়ার মাইনাস 2 × 9√3 হোল কিউব প্লাস এই যে b এর জায়গায় আছে কি 9√3, এই যে প্লাস 9√3 হোল স্কয়ার লিখলাম। তাহলে এইটুকু দেখো আমার ফর্মেটে চলে আসে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই যে a স্কয়ার মাইনাস 2, এই যে নিচের সূত্রে গেছে মাইনাসে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা এখানে যদি প্লাস থাকে, এখানে যদি প্লাস থাকে তাহলে প্লাসের সূত্রটা যাবে, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্রটা যাবে। এটা একটু কেয়ারফুলি মনে রাখবেন। সো এখানে a স্কয়ার a কিউবকে যদি a এর সাথে তুলনা করি তাহলে a স্কয়ার মাইনাস 2b কে যদি 9√3 এর সাথে তুলনা করি b, আর এটা আছে a, আগে পিছে লিখলে ডাজন্ট ম্যাটার। সো a b
প্লাস বি স্কয়ার, এই যে এটা অতিরিক্ত, এটা কিন্তু ছিল না, এই রাশিতে ছিল না, কিন্তু এটা আমরা কি লিখছি সূত্র মিলানোর জন্য অতিরিক্ত লিখছি। কোনো কিছু অতিরিক্ত লিখলে সেটাকে বাদ দিতে হয়। সো এখানে প্লাস যেহেতু করছি এর জন্য মাইনাস করে দিতে হবে, যদি ভাগ করতাম গুণ করতাম তাহলে ভাগ করে দিতাম। সো এখানে প্লাস 9√3 স্কয়ার করছি, এই জন্য মাইনাস 9√3 স্কয়ার করছি। এখন এটা যেটা কাটা গেলে আগের রাশি আছে, কোনো মানের পরিবর্তন হয়নি। সো আমাদের এই জিনিসটা ভালো করে বুঝতে হবে যে আমাদের সূত্র করার জন্য এই যে এখানে সূত্রের ফরম্যাট নেওয়ার পরে এখানে যেটা অতিরিক্ত আসবে সেই অতিরিক্তটাকে একবার প্লাস বর্গ করব, একবার মাইনাস বর্গ করব, বর্গ করার পর পিছনে যা আছে তাই সমান 0 লেখার পরে এই যে এই পর্যন্ত এই যে এতটুকু আমাদের কি গেছে বর্গের সূত্র গেছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এতটুকু বর্গ গেছে। এইটা সমান আমরা কি লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার, a মিন্স a কিউব, b মিন্স 9√3। সো এই যে সূত্র লিখলাম a কিউব মাইনাস 9√3 হোল স্কয়ার, এই যে সূত্রের মাইনাস, এই 2 এর সামনে যদি মাইনাস থাকে, 2 এর সামনে যদি মাইনাস থাকে তাহলে মাঝে মাইনাস বসে, 2 এর সামনে প্লাস থাকলে মাঝে প্লাস বসে। সো এখানে 2 এর সামনে মাইনাস, সো মাঝে মাইনাস বসে, 2 এর সামনে যদি প্লাস থাকতো প্লাস বসে দিতাম। সো এখানে a কিউব মাইনাস b কিউব a মাইনাস b হোল কিউব আসলো সূত্র। এত এগুলো পিছনে কি থাকে, এই যেটা থাকে, এখানে যদি তুমি স্কয়ার তুলে দেই তাহলে 9 এর উপর স্কয়ার মানে 81, √3 এর উপর স্কয়ার মানে 3, 81 এবং 3 গুণ করলে আসে 243, আর প্লাস এর প্লাস 1 এর উপর স্কয়ার মানে 1। সো আমরা এতটুকু আশা করি বোঝা গেছে। এরপর আমরা যদি নেক্সট পেজে চলে যাই তাহলে নেক্সট পেজে আমাদের এখানে আসে a কিউ, এটা আমরা পরবর্তী পেজে পেয়েছি। সো এখন এই যে 243 আর 1 কি আছে, এটা আছে মাইনাস, এটা আছে প্লাস, বিপরীত চিহ্ন প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হবে। এই যে a কিউব মাইনাস 9√3 হোল স্কয়ার, a কিউব মাইনাস 9√3 হোল স্কয়ার করলাম, এই দুটোকে প্লাস মাইনাস করলাম, প্লাস মাইনাস করলে আমাদের থাকে কি মাইনাস 242 মাইনাস 242 0। এরপর যে কাজটা করতে হবে, এই সংখ্যাটিকে পক্ষান্তর করে দিতে হবে। এই সংখ্যাটিকে আমার কিন্তু একটা a দরকার ছিল, আমার একটাই a আছে এই রাশিটাতে, আমার কিন্তু 1/a নাই, দেখেন 1/a কিন্তু উঠে গেছে। সো এখান থেকে আমি কি করব, সংখ্যার পক্ষান্তর করব, সংখ্যার পক্ষান্তর করে এখানে মাইনাস 242 পক্ষান্তর হয়ে যাবে প্লাস 242। সো পক্ষান্তর করে দিলাম, এই মাইনাস 242 ওই পাশে হয়ে গেছে প্লাস 242, আর এই পাশে যা আছে তাই। এরপর যেটা করতে হবে, স্কয়ারটাকে পক্ষান্তর করতে হবে। আমরা জানি স্কয়ার পক্ষান্তর হলে কি হয়, রুট হয়ে যায়। সো আমরা যদি রুট স্কয়ারকে পক্ষান্তর করি তাহলে ওই পাশে আসবে, এই পাশে স্কয়ার বাদ দিয়ে যেটা আছে a কিউব মাইনাস 9√3 আছে, এটা থাকবে সমান এই যে স্কয়ার এই পাশে এসে রুট 242 হয়ে গেছে। এরপর আরেকটা বিষয় খুব কেয়ারফুলি মনে রাখতে হবে, খুব ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে আমার একটু প্রমাণের দিকে তাকাতে হবে। প্রমাণে আমার আছে কি, প্রমাণে আছে √3 প্লাস √2, √3 এখানে আছে বাট √2 নাই, √2 এই ভিতরে আনতে হবে। এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা আনতে হবে ওইটা দিয়ে এটাকে ওইটার গুণফল আকারে এটাকে প্রকাশ হবে, অর্থাৎ 2 এর গুণফল আকারে এই 242 কে আমাদের প্রকাশ করতে হবে। 2 এর গুণফল আকারে প্রকাশ করলে আমরা পাই যেটা, সেটা হচ্ছে এই পাশে যা আছে তাই সমানের সমান 242, 121 গুণ 2 হচ্ছে 242, 121 গুণ 2 242, এটা কিউব মাইনাস 9√3 ইকুয়াল √121 গুণ 2। সো এই যে 2 এর গুণফলের উপর প্রকাশ করলাম, 2 এর গুণফলের উপর প্রকাশ করলে যে রাশিটা আমরা পাবো এটার কিন্তু একটা বর্গ সংখ্যা, বর্গমূল থাকবে। এখানে যে 242 এটার কোনো বর্গমূল নেই, এটাকে তোমরা ক্যালকুলেটরে চাপবা দেখবা যে দশমিক বের হবে। সো আমাদের অলওয়েজ এরকমই আসবে। সো আমরা যেটা দেওয়া থাকবে না, এখানে √3 যদি দেওয়া √2 থাকতো বা √3 যদি দেওয়া না থাকতো তাহলে একে আমরা কি করতাম, 3 এর বর্গ মানে গুণফল আকারে প্রকাশ করতাম। ঠিক আছে, তো গুণফল আকারে কিভাবে প্রকাশ করে, আমরা যেটার গুণফল আকারে প্রকাশ করব ওটা দিয়ে ভাগ করব, জাস্ট ওই যে সংখ্যা দিয়ে গুণ করছি ওটা লিখবো, গুণ দিয়ে যে ভাগফলটা লিখে দেবো তাহলে গুণফল আকারে প্রকাশ হবে। সো এটা তোমরা প্র্যাকটিস করে বুঝে যাবা। সো এখানে 221 গুণ 2 লিখলাম, লেখার পরে এই যে 221কে যদি আমি আলাদা করি তাহলে কি হবে, √21 এবং মানে রুট আলাদা করে দেওয়া যায়, √21 ইন্টু √2। সো √21 এর বর্গমূল হচ্ছে 11 আসবে এবং √2 আসবে সাথে। তো আমরা এখানে দেখলাম যে এই পাশে যা আছে তাই, এই যে এটাকে বর্গমূল করলে √21 এর বর্গমূল হচ্ছে 11, আর পাশে এই যে √2 এর কোনো বর্গমূল নাই, সো √2 থেকে যাবে। এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে মাইনাস 9√3 এই সংখ্যাটাকেও পক্ষান্তর করবে, কারণ আমার এর মান লাগবে, এই পাশে শুধু এ থাকবে, অন্য কোনো কিছু থাকবে না, এক এক করে সব কিছু পক্ষান্তর করে দিতে হবে। সো 9√3 কে আমরা যদি পক্ষান্তর করি প্লাস 9√3 হয়ে যাবে। সো প্লাস 9√3 হয়ে গেল। এরপর যে কাজটি করতে হবে সেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই যে এখানে যে কিউব আছে, কিউব তুলে দেওয়ার জন্য এখানে ঘনের সূত্র বানাতে হবে, সূত্রের ফরম্যাট বানাতে হবে। তো ঘনের সূত্রের ফরম্যাট আমরা জানি a স্কয়ার প্লাস 3a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, অনেক বড় একটা বিশাল সূত্র। এই ফরম্যাট থেকে ওই সূত্রে যাওয়া একটু টাফ ব্যাপার। সো এই জন্য চিন্তার কোনো কারণে আমাদের এখানেও একটা লজিক আছে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা
এই যে এখানে এ কিউব সমান লিখে আমরা কিন্তু এই সূত্রটা লিখবো না, এটাকে সূত্রের ফরম্যাটে নিয়ে যাব না, না নিয়ে গেলে আমরা এক লাইন স্কিপ করে পরের লাইনে লিখবো। পরের লাইনে কি লিখবো, আমাদের যেটা প্রমাণ করতে বলছে এটা লিখে উভয় পক্ষে বর্গ করবো। সো আমরা এই যে এটা লিখলাম, আমাদের প্রমাণ করতেছে a প্লাস রুট ওভার 3 প্লাস রুট, এই যে a প্লাস রুট ওভার a ইকুয়াল রুট ওভার 3 প্লাস রুট, a ইকুয়াল রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 লিখলাম এবং উভয় পক্ষে কি করব, ঘন করব। সো এখানে এই যে a কে ঘন করলাম, রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 কে ঘন করলাম। ঘন করার ফলে আমাদের কিন্তু এরপরে এই যে a প্লাস b হোল কিউব, এটার কিন্তু সূত্র আমরা ইজিলি উপরে লিখতে পারবো। এটা দেখে দেখে সূত্র লিখতে হবে। এটাকে যদি এর সাথে তুলনা করি, এটাকে যদি 20 রুট ওভার 3 কে যদি এর সাথে তুলনা করি, রুট ওভার 2 কে যদি 20 সাথে তুলনা করি, তাহলে এর সূত্র হবে a3 হোল কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। অর্থাৎ রুট ওভার 3 কে এর সাথে তুলনা করছি, রুট ওভার 2 কে b এর সাথে তুলনা করছি এবং সূত্র অ্যাপ্লাই করে ফেলছি। সো এই লাইন থেকে এই লাইনে আসা যতটা সহজ ছিল না, এই লাইন থেকে এটা এখানে যাওয়াটা অতটাই সোজা, অনেক সোজা। সো এইভাবে আমরা এক লাইন স্কিপ করে এই লাইন লিখবো। লেখার পরে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এখানে হোল কিউব, এটাকে হোল কিউব আছে, উভয়কে যদি আমরা ঘনমূল প্রকাশ করি বা আমরা ওই পাওয়ার মিলে গেলে পাওয়ার কাটা যায় এটা জানি। তো রুট ওভার 3 কাটা যাবে, তো 3 বাদ গেলে এখানে থাকবে a সমান রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। এইটাই আমাদের প্রমাণ করতে বলছিল, আমাদের প্রমাণ হয়ে গেছে। সো প্রমাণিত। সো আশা করি বোঝা গেছে। আমরা কি করব, আমাদের প্রথমে যেটা আমরা যদি আর একটু ব্যাকে যাই, তাহলে আমাদের কি করতে হবে, যেটা দেওয়া আছে লিখতে প্রমাণ দেওয়া আছে লিখতে হবে। লেখার পরে আমাদের লসাগু করতে হবে, লসাগু করার পর পক্ষান্তর মানে আর গুণ করতে হবে, আর গুণ করার পর পক্ষান্তর নিয়ে আসতে হবে, নিয়ে আসার পর সূত্রের মানে সাজিয়ে লিখতে হবে, সাজিয়ে লেখার পর সূত্রের ফরম্যাটে নেওয়ার জন্য 2 আনতে হবে। 2 আনার পরে যেটা অতিরিক্ত থাকবে এটাকে বড় করে একবার প্লাস করতে হবে, একবার মাইনাস করতে হবে। মাইনাস করার পরে আমাদের একটা সূত্র যাবে, সূত্র লিখতে হবে এবং এখানে স্কয়ার তুলে দিয়ে যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করলে যোগ বিয়োগ করার পরে যোগ করলে যে এরকম আসবে, এরকম আসার সংখ্যা পক্ষান্তর করতে হবে, সংখ্যা পক্ষান্তর করার পর স্কয়ার পক্ষান্তর করতে হবে, স্কয়ার পক্ষান্তর করার পর আমাদের যেটা নাই, আমাদের প্রমাণে যেটা নাই সেটা আর বর্গ গুণফল রূপে আমাদের এই সংখ্যাটা প্রকাশ করতে হবে। গুণফল রূপে প্রকাশ করার পরে আমাদের একটা বর্গমূল থাকবে, সেটা বর্গমূল লিখতে হবে। বর্গমূল লেখার পরে আবার এইখানে যে সংখ্যাটা আছে এটা পক্ষান্তর করতে হবে। পক্ষান্তর করার পরে একটা লাইন স্কিপ করে যেতে হবে। স্কিপ করার পরে যেটা দেওয়া আছে ওইটা লিখে উভয়কে ঘন করতে হবে। ঘন করার পর এই যে এটার সূত্র যাবে, সূত্র লিখতে উপর দেখে থেকে উপরে সূত্র লিখতে হবে। সূত্র লেখার পর আমাদের কিউব কাটা যাবে, কিউব কাটালে a ইকুয়াল টু রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 আসবে। সো এইভাবে আমরা প্রমাণ করতে পারবো। সো এই পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক, সবাই বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবো। এই পর্যন্তই পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলে সাবস্ক্রাইব। এর আগে আমরা 4টি ভিডিও আপলোড করেছি, 4টি ক্যাটাগরির অঙ্কের। যারা দেখেনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিবা। সো ধন্যবাদ সবাইকে। আবারও পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।